এই লজ্জা কোথায় রাখবো? আমার সম্মান আজ হানি হচ্ছে। আমরা গ্যাং রেপের হুমকি পাচ্ছি। আজকে হয়তো টিনাদিদি গ্যাং রেপের হুমকি পেয়েছে, আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে। কালকে হয়তো আমি কণা চৌধুরী গ্যাং রেপ হয়ে কোনো এক অজপাড়া গায়ে পড়ে থাকবো মরে। অর্থাৎ আজকে আমরা যে রাস্তায় এসে নারীরা দাঁড়িয়েছি শুধুমাত্র সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য। আমার বাংলাদেশ, আমরা লজ্জিত। আমরা সত্যি কথা বলতে প্রথম থেকে আমরা যখন বলে আসি এখানে সংখ্যালঘুরা কখনোই শান্তিতে বাঁচতে পারবে না, তারপরেও একদল সংখ্যাগরিষ্ঠরা বলে আসছে আমরা ভুল বলছিলাম। তো যাই হোক, মহাত্মা গান্ধী তার আত্মজীবনীতে লিখেছিলেন, পৃষ্ঠা নম্বর 256, 1946 সালে নোয়াখালীতে হিন্দু নারীদের ধর্ষণ সম্পর্কে তৎকালীন প্রাদেশিক মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাজার হাজার হিন্দু মহিলাদের ঘৃণ্যভাবে ধর্ষণ নিপীড়িতের হবার প্রসঙ্গে বলেছিলেন, হিন্দু মহিলারা প্রকৃতিগতভাবেই মুসলিম মহিলাদের তুলনায় বেশি সুন্দর। সেই ব্রিটিশ আমল থেকে এদেশে সাম্প্রদায়িক হামলা, লুটপাট, নির্বিচারে সংখ্যালঘু নারীদের ধর্ষণের ঘটনা এখনো চলমান। আমরা মনে করি যে এদেশে শিক্ষা দীক্ষায় এগিয়ে যাচ্ছে, হয়তোবা দেশের মানুষের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি, মনুষ্যত্ববোধ, মানবতার জন্ম হয়েছে। আসলে এখন দেখছি তা নয়। এদেশের মানুষের ভিতরে দিনে দিনে মৌলবাদ, গোঁড়ামি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদের জন্ম হচ্ছে। এরা নারীদের ভোগ্যপণ্য মনে করে। বিশেষ করে সংখ্যালঘু নারীদের প্রতি তাদের সামান্যতম কোনো সহানুভূতি বা শ্রদ্ধা নেই। আজকে আমাদের টিনা দিদিকে মুসলিমদের গ্যাং রেপ করানোর যে হুমকি দিচ্ছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী, আগামীকাল আমাকে পরশু হয়তো টার্গেট থাকবে অন্য কোনো নারী। টিনা দিদির মতন একজন সমাজ সচেতন অসাম্প্রদায়িক মিডিয়া ব্যক্তিত্বর অবস্থা যদি এমন হয়, দেশের অসংখ্য সংখ্যালঘু নারীর অবস্থা কি হতে পারে আমার সাংবাদিক ভাইয়ের বোনেদের কাছে আমাদের তাদের এই ঘৃণ্য নিকৃষ্ট মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করি। যেখানে অন্যায় দেখবো ঠিক সেই মুহূর্তে চুপ করে ঘরে বসে না থেকে অন্যায় প্রতিবাদ তখন থেকে শুরু হোক। ধন্যবাদ সবাইকে। আমার প্রশ্ন হচ্ছে, রেপ তো রেপই হয়, এখানে মেনশন করে বলার কি আছে ওকে মুসলিম পুরুষদের দিয়ে রেপ করাতে হবে? একজন রেপিস্ট, সে তার আর কোনো পরিচয় নাই, সে রেপিস্ট। সে না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান। একজন জঙ্গি, তার পরিচয় সে একজন জঙ্গি। একজন সন্ত্রাসীর পরিচয় সে একজন সন্ত্রাসী। এখানে কেন বারবার মেনশন করে বলতে হবে ওকে মুসলিম পুরুষদের দিয়ে গ্যাং রেপ করাতে হবে? তাহলে বুঝতে আমরা কি? তাহলে তোরা দেশ ছেড়ে পালাবি। আরে দা নিউজ তো নিরপেক্ষ, শুধু দা নিউজ বলে নয়, যে কোনো মিডিয়া রাষ্ট্রের কথা বলে, সরকারের কথা বলে, যে কোনো মিডিয়া সকল ঘটনার প্রচার করে। এক্ষেত্রে কেন দা নিউজের সম্পাদককে হুমকি দিতে হবে? তোদের মা হাসিনা পালিয়েছে, দা নিউজ আগে যেমন প্রচার করতো এখনো তেমন প্রচার করে, ভবিষ্যতেও তেমন প্রচার করবে। সকল মিডিয়ার এটাই কাজ। সকল ডাক্তারের যেমন কাজ চিকিৎসা সেবা দেওয়া, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, সকল মিডিয়ারও কাজ তথ্য সেবা দেওয়া, ধর্ম, বর্ণ, জাতি, রাজনীতি, গোষ্ঠী নির্বিশেষে।